হ্যালো এভরিওয়ান, চলছে মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ এবং আমি এফএস তাহমিন আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা দেখেছিলাম স্ক্রিনশট নিয়ে কিছু কাজ, সাথে হাইপারলিংক এবং বুকমার্কের কাজ। আজকে আমরা দেখব কমেন্ট, হেডার, ফুটার এবং পেজ নাম্বার নিয়ে কিছু কাজ। তো কমেন্ট সেকশনটা কি, ধরেন আপনাকে আপনার অফিস থেকে আপনার কিছু কলিগ থাকতে পারে বা অন্য কেউ থাকতে পারে, আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট দিল। এখন এই ডকুমেন্টটা আপনি পড়ে তাকে ধরেন মাঝখানে কোনো একটা কমেন্ট করবেন বা এই সেকশন নিয়ে আপনার কিছু বলার আছে, তখন আপনি কিভাবে বলবেন? তখন কিন্তু এগুলোকে আলাদা আলাদা করে বলা বা সময় সাপেক্ষ। তখন আপনি কি করবেন, এই জিনিসটাকে অর্থাৎ এই পেজে যেখানে বা যে অংশটুকুকে আপনি কমেন্ট করতে চাচ্ছেন ওখানে আপনি জাস্ট একটা সিলেক্ট করে অর্থাৎ মার্ক করে এখানে আপনি কমেন্ট করে দিবেন যে ভেরি গুড ওয়ার্ক, বা হতে পারে আপনি কিছু কারেকশন চাচ্ছেন, আই নিড দ্যাট কারেকশন। হ্যাঁ, এরকম করে আপনার যে কমেন্টটা আছে, আপনার যে মন্তব্যটা আছে, আপনি সেখানে এটা লিখে দিবেন। তো যখনই এই ওয়ার্ড ফাইলটা আপনি আবার আপনার এমপ্লয়িকে দিবেন, তখন কিন্তু সে বুঝতে পারবে যে আপনার সবগুলোর মধ্যে কোন জিনিসটা তার ভালো লাগে নেই, আপনার বসের ভালো লাগে নেই, সেটা কিন্তু সে বুঝতে পারবে। এবং এখানে যদি ক্লিক করে তখনই কিন্তু সে বুঝতে পারবে যে এই জিনিসগুলো এখানে কিন্তু সাথে সাথে ডেটও দেখাচ্ছে, তাই না? যে কত ডেটে এবং কত তারিখে বা কোন সময়ে সে এই কমেন্টটা করেছে। দেখেন এই ফিউ সেকেন্ডস অ্যাগো হয়ে গিয়েছে। তো এই জিনিসগুলো আপনি পরবর্তীতে কিন্তু বুঝতে পারবেন, বা আপনি যদি চান একেবারে নিচের দিকে কমেন্ট করতে, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। ঠিক আছে, এখানে একটা কমেন্ট করতে পারবেন, যেমন গুড ওয়ার্ক, এরকম করে আপনি একটা কমেন্ট করে দিলেন। তো এই কমেন্টটা কিন্তু সে দেখবে যে আপনি এটা কেন করলেন, কোন সময়ে করলেন। যেমন এই যে এখানে ক্লিক করলে কিন্তু বুঝতে পারবেন কোন জায়গাটাকে মার্ক করে করা হয়েছে, এবং নিচের দিকে যখন আমরা ক্লিক করব তখন বুঝতে পারবো যে কোনো কিছুকে মার্ক করে করা হয় না, এটা একটা ওভারঅল কাজের জন্য কমেন্ট করা হয়েছে। তো ইজিলি আপনি নিজেও কমেন্ট করতে পারবেন, অন্য কেউ কমেন্ট করলে সেটাও বুঝতে পারবেন যে কোন জিনিসটাকে এখানে হাইলাইট করা হয়েছে। এবং একই সাথে এখানে দেখেন কিছু হেডার এবং ফুটার আছে, আমরা এখান থেকে হেডার এবং ফুটার ইউজ করতে পারি। যেমন দেখেন এটা হতে পারে বা এটা হতে পারে, বিভিন্ন টেমপ্লেট আছে। সেই টেমপ্লেট থেকে ধরেন আমরা এটাকে ইউজ করলাম, তাহলে কি আমার এই যে ডকুমেন্টের অবশ্যই একটা টাইটেল থাকবে, সেই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিতে পারবো, এবং যে দেখবে সে সহজে এটা দেখে বুঝতে পারবে যে এটা হচ্ছে আমার এটার কি হেডার। ঠিক আছে, এবং একই সাথে যে হেডারের যে সাইজগুলো আছে আপনি কিন্তু এই সাইজগুলো দিতে পারবেন। ক্লোজ করতে চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন। ওকে, একই সাথে আমি এখানে কি করতে পারবো, ফুটার ইউজ করতে পারবো, এবং নিচের দিকে আমি কি দিতে চাচ্ছি বা কোন বিষয়গুলো উল্লেখ করতে চাচ্ছি এই জিনিসগুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন। যেমন ধরেন এটা আমি নিচে দিয়ে দিলাম, দিয়ে এখানে ডেট দিতে পারি, এখানে পেজ নাম্বার দিতে পারি, বা পিটিও দিতে পারি, প্লিজ টার্ন ওভার, এরকম একটা কিছু আমি এখান থেকে দিয়ে দিতে পারি। তাহলে কিন্তু এই যে এখানে নিচের দিকে যে এই পেজটার পরেও যে আরও পেজ আছে, যে বা আমি তাকে টার্ন ওভার করতে বলছি, এই জিনিসগুলো সে বুঝতে পারবে এই হেডার আর ফুটার দেওয়ার ফলে। তাহলে কি আমাদের এই জিনিসগুলো আরও বেশি একটু কি মানে প্রফেশনাল হয়ে যাবে। যেমন এখানে আমি ডেট লিখে দিতে পারবো যে কোন ডেটে সেই কাজটা করছে, বা আমি কোন ডেটে এই কাজটা করব বা তার কাছ থেকে নিতে চাইবো, এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো। অর্থাৎ আমাদের কাজগুলোকে খুব প্রফেশনাল হতে হবে। প্রফেশনালি যদি আমরা কাজগুলো করি, তাহলে আমরা যাকে কাজগুলো দিচ্ছি সেও বুঝবে যে না, এই মানুষটা ভালো কাজ পারে বা প্রত্যেকটা কাজ সঠিকভাবে করতে পারে। তো আমরা যেহেতু এই টুলসগুলোর কাজ শিখছি, ভবিষ্যতে আমাদের বিভিন্ন কাজের জন্য কিন্তু লাগবে, তাই আমরা যাতে কাজগুলোকে প্রফেশনালি করতে পারি সেদিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরের ক্লাসে আমরা টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট নিয়ে কাজ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।